ধরুন আপনি একজন কৃষক, আপনার বাড়িতে এরকম একটি পুকুর রয়েছে। তো আপনি কি করবেন? পুকুরটাকে বছরের পর বছর এভাবে ফেলে রেখে দেবেন? নাকি ৫-১০ কেজি মাছ ছেড়ে দিয়ে জাস্ট বাড়িতে বাজার থেকে না কিনে ওইখান থেকে খাবেন? নাকি ওই পুকুরে কতটুকু মাছ ফেলা যায় বা ১ বৎসরে কতটুকু মাছ চাষ করা যায় সেটা জেনে আপনি সেখান থেকে কিছুটা ইনকাম বাজারে বিক্রি করে করবেন এবং বাড়ির যে মাছের যে চাহিদা অর্থাৎ আপনি যে খাবেন মাছটা, সেই মাছটা আপনি এই পুকুর থেকে পেয়ে যাবেন এবং সঙ্গে সঙ্গে নিজের আর্থিকভাবেও লাভবান হবেন। আপনি কোনটা করতে চান সেটা অবশ্যই কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। কারণ হচ্ছে এইরকম একটা পুকুর কিন্তু কম বেশি সবার বাড়িতে রয়েছে। ত্রিপুরা রাজ্যে ধরুন ১০০ বাড়ির মধ্যে ৮০টার উপরে বাড়ির মধ্যে মনে করেন যে পুকুর রয়েছে। কিন্তু তারা হয়তো পুকুরে চাষটা করছে না। তো সেরকমভাবে একটা পুকুরে চাষ করতে হলে নানা রকমের জলের পরীক্ষা সহ কোন কোন উপাদানগুলি ঘাটতি রয়েছে সেগুলি সহ সঠিকভাবে পরামর্শের জন্য যোগাযোগ করুন। আর সম্পূর্ণ সহযোগিতা তো অবশ্যই করা হবে। আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি যেখানেই থাকি না কেন আপনারা অবশ্যই আমার কাছে ফোন করবেন। ফোন করলে আমি নাম্বারটা তো স্ক্রিনে দিয়ে দিয়েছি, যোগাযোগ করবেন, সম্পূর্ণ সহযোগিতা এবং পরামর্শ দেওয়া হবে। বিশ্বাস করেন, মাছ চাষের ক্ষেত্রে রাবার বাগানের থেকেও লাভ রয়েছে যদি সঠিকভাবে করা যায়। এক কানি রাবার বাগান যদি আপনার থাকে, আপনি বছরে কত টাকা ইনকাম করতে পারবেন। আর এক কানির যদি একটা পুকুর থাকে, যদি জলের গভীরতা থাকে ৫.৫ থেকে ৬ ফুট, সেখান থেকে কত লাভ করতে পারবেন আপনি যদি পরীক্ষামূলকভাবে যে আমি এই জিনিসটা দেখতে চাই একবারের জন্য, তাহলে অবশ্যই আপনি একবার চেষ্টা করে দেখেন, হাতে কলমে ফলাফলটা পেয়ে যাবেন। কিন্তু তবে অবশ্যই বলে দিয়েছি, জলের পরীক্ষা অনুসারে, জলের পরীক্ষা নিরীক্ষা করার পরে। রাবার বাগানের থেকে কিন্তু মাছ চাষে কিন্তু অনেক বড় একটা বিশাল এরিয়া রয়েছে। আপনি যদি সেই সুযোগটা কাজে লাগাতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম পল্লব। মনে রাখবেন, আমি সম্পূর্ণ সহযোগিতা করব। ধন্যবাদ। এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেন যাতে সবার কাছে পৌঁছে যায় এবং সবাই উপকৃত হয়। আমি চাই ত্রিপুরার যে মানুষ শুধুমাত্র কাজ নেই বা বেকার বা আর্থিকভাবে দুর্বল এমন না ভেবে সবাই যেন কিছু না কিছু ইনকাম করতে পারে, স্বাবলম্বী হতে পারে, সেই আশাতেই রইল। আর আমাদের যে কোম্পানিটা রয়েছে সেটা হচ্ছে সেফ ইকো অর্গানিক। এই কোম্পানির মূল উদ্দেশ্য হচ্ছে উৎপাদনটা বাড়াও, খরচটা কমাও। অর্থাৎ আপনি যখন চাষ করবেন, আপনি চাইবেন যে আপনার খরচটা যাতে কম হয়। আপনার খরচটা কম হয়, আপনি সেই কম খরচের মধ্যে যাতে অধিক উৎপাদন করতে পারেন সেটাই আপনি চাইবেন। তবে অবশ্যই এখানে কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করা হয় না, কোনো ধরনের বাজার থেকে কোনো কেমিক্যাল ইউজ করা হয় না। সম্পূর্ণ জৈব পদ্ধতিতে জৈব সার ব্যবহারের মাধ্যমে, মানে যা যা প্রয়োজন আমাদের কোম্পানির যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুসারে যা যা প্রয়োজন সম্পূর্ণ সহযোগিতা করা হবে আপনাদেরকে। তবে অবশ্যই মনে রাখবেন, এতে মাছের কোনো ক্ষতি হয় না। রাসায়নিক দিলে যেমন ক্ষতি হয়, জৈব পদ্ধতিতে আপনি যদি চাষ করতে পারেন তাহলে আপনার কী হবে, আপনার শরীরটাও ভালো থাকবে। যে মাছটা আপনি খাবেন, আপনি অন্যকে যখন মাছটা বিক্রি করবেন সেই মানুষগুলিও কিন্তু ভালো মাছগুলি খেয়ে, সেই মাছের মধ্যে যখন কেমিক্যালটা কম থাকবে তখন কিন্তু তাদের শরীরটাও ভালো থাকবে। সেই সঙ্গে কী হবে, আমরা নিজেদের স্বাস্থ্যটা যেমন ভালো রাখবো, সুস্থ রাখবো, সেই সঙ্গে যারা মাছটা খাচ্ছে বা যারা মাছটা কিনছে তাদের স্বাস্থ্যটাও আমরা ভালো রাখার চেষ্টা করব। কারণ হচ্ছে যে তারা ভালো থাকলে আমরাও ভালো থাকি, তারা সুস্থ থাকলে আমরাও সুস্থ থাকি। অনেক অনেক ধন্যবাদ। সেফ ইকো অর্গানিকের সাথে থাকবেন। ধন্যবাদ।